আসসালামু আলাইকুম প্রিয় সন্দীপবাসী। আমাদের সন্দীপে কি কোনো জনসচেতন মানুষ নাই? দুই পাশে রাস্তা হওয়ার কথা, তবে এখানে এক পাশে রাস্তা করে। সন্দীপে কি কোনো অভিভাবক নাই? শুধু কি এটা আছেন যে নিজের পকেট ভর্তি করার মানুষ? এগুলো সরকারি যে বাজেট গুলো হয়, সরকারি বাজেটের কাজটা কি স্বয়ংসম্পন্ন হয় কিনা, কাজটা সরকারি বাজেট মোতাবেক হয় কিনা, ওটা দেখার কি কোনো মানুষ নাই ভাই? এটা একটা শুভাঙ্করের ফাঁকি অথবা একটা পুকুর চুরির মতো, যেখানে দুই পাশে রাস্তা হওয়ার কথা, সেখানে শুধুমাত্র এক পাশে রাস্তা করেছে। ফসিয়াল ভাই একটা ভিডিও চিত্র তুলে ধরছেন, এই পাশ সন্দীপ দীর্ঘাফার রাস্তার টপ 5 কিলোমিটার খাল খননের যে কাজটা অর্ডার হয়েছে সরকারি ভাবে, বাজেট হয়েছে, খাল খননের দুই পাশে রাস্তা হবে 50 ফিট, মানে 39.2 ফিট, মানে 50 ফিটের কাছাকাছি। 28 ফুট, কিন্তু এক পাশে রাস্তা আছে, আরেক পাশে নাই। 18 থেকে 20 খুবই ফুট দুঃখজনক, হবে খুবই রাস্তা হতাশা। হওয়ার কথা, তবে এখানে এক পাশে রাস্তা করেছে। এটা একটা শুভাঙ্করের ফাঁকি অথবা একটা পুকুর চুরির মতো, যেখানে দুই পাশে রাস্তা হওয়ার কথা, সেখানে শুধুমাত্র এক পাশে রাস্তা করেছে। আরেকটি বিষয়, এই পাশ থেকে এই পাশ রাস্তার টপ হওয়ার কথা ছিল 50 ফুট, 49.2 ফুট। আর এখানে যে সমতল জায়গা আছে, সমতল জায়গার এই প্রান্ত থেকে এই প্রান্ত থাকার কথা ছিল 28 ফুট, সেখানে সম্ভবত 18 থেকে 20 ফুট হওয়ার এর সাথে বেশি হবে না। আর একটা বিষয় যেটা সবচেয়ে বেশি দরকার ছিল, ওগুলো দেখার এই কেউ নেই। খাল দিয়ে ঠিকমতো পানি যাতায়াতের জন্য, এই যে এখানে এই খালের যে তলা, আমরা যে নিচের অংশটা থাকার কথা ছিল 16 ফুট, এখানে আরো নিচে, কিন্তু এখানে দেখবে কারা? যারা দেখবে তারা তো 4 ফুট উপরে, উপরে সম্ভবত এখানে 10 ফুট নেই। বুঝুন তো, দিস ইজ মানি। মানি পাওয়ার কারণে তারা তার দেখতে পাবে না, কেননা তাদের চোখ এখন খোলা থাকলে অন্ধ। ভাই সত্যি কথা বলতে শিখুন, একমাত্র আল্লাহকে ভয় পাবেন, বন্দাকে না। বন্দা আপনার কোনো কিছু করতে পারবে না, বুঝছেন, কিন্তু আল্লাহ করতে পারবে। আপনি হয়তো দুনিয়াতে আসছেন, আপনার মৃত্যু হুকুম করার মালিক কি? উপর আল্লাহ, বন্দা না। ভাই কিসের বসিয়ালাম ভাই তুলে ধরছে, দেখেন 50 ফিট রাস্তা, ওখানে একটা আছে, একটা নাই। এত বড় দুর্নীতি, এত বড় জুলুম। এরপরে 16 ফুট খাল ফাঁসে, 16 ফুট ওখানে খাল হয়েছে, বুঝছেন, 10 ফুট, ওখানে 6 ফুট নাই। তাহলে চিন্তা করে দেখেন কত হাজার কোটি টাকা বাজার হলো, কত হাজার কোটি টাকা ওখানে মারা দিছে। দেখেন ফসিয়ালাম ভাই বলতেছে, এটা আমার কথা না ভাই, এটা ফসিয়ালাম ভাই স্বয়ং ওখানে গিয়ে উনি প্রমাণ পাইছেন। ভাই যারা প্রতিবাদ করতে জানেন, যদি আপনি প্রতিবাদ করতে জানবেন, ভিডিও করেন, ভিডিও করে করে প্রতিবাদ করেন। প্রধানমন্ত্রীর জন্য কানে যায় পুষে। আপনি যদি প্রতিবাদ করতে পারেন, যদি আর দীর্ঘাফারে মানুষকে বলবো, আপনারা জনসাধারণকে বলবো, আপনারা কাজ বুঝিয়ে নেন, আপনাদের কাজটা যদি সঠিকভাবে বুঝিয়ে নেন, সরকারি যে বাজেট, এই বাজেটে যদি আপনারা কাজ বুঝে নিতে পারেন, তাহলে আপনারাই মানুষ। প্রতিবাদ করতে শিখুন, ভয় পাবেন না। কিসের ভয়? কোনো ভয় নেই। যারা এতদিন বলছে 17 বছর যারা জুলুম করে গেছে, কিন্তু তারা তো জুলুম করে না, তারা তো ভালো মানুষ, কিন্তু তারাই তো এখন জুলুম করতেছে। সবাই তো এক সমান। 9 রে উল্টে দিলে 6, 9 রে আবার বরাবর রাখলে 9। 500 টাকায় ফিডুল দিলো 500 টাকা, ও ফিডুল দিলো 500 টাকা, বুঝছেন, সবাই সমান। কিন্তু আমরা যদি জনসাধারণ যদি একটু সচেতন হই, তাহলে আমাদের থেকে এরা ফার পাবে না। আমরা একটু সচেতন হতে হবে, আমরা প্রতিবাদ করতে শিখতে হবে, আমরা প্রতিবাদ করতে শিখি। আর যারা অন্যায় দেখবেন, আপনার হাতে টাচ মোবাইল আছে, দেরি না করে ভিডিও করে দিয়ে দিবেন। অন্যায়কারী দেখবেন একবার, দুইবার, তিনবার, যখন দেখবে যে এটার প্রতিবাদ করেন না, মানুষ বেশি হয়ে যাচ্ছে, তখন অন্যায়কারী চুপ হয়ে যাবে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। সন্দীপবাসী জিন্দাবাদ।